অনেক মানুষের অভিযোগ থাকে রেমেডি বা টোটকা করেও অনেক সময় কাজে লাগছে না। কিন্তু কেন? আজ আমরা জানব টোটকা করেও কেন কাজ দেয় না। টোটকা কাজ না দেওয়ার অনেকগুলি কারণ আছে। টোটকা সেই জন্যই সবার কাজে নাও লাগতে পারে। এক এক করে বলবো টোটকা কেন কাজে লাগে না। প্রথম কারণটি হলো টোটকা ভুলভাল করার কারণে কাজে আসে না। কিন্তু কেমন ভুল? অনেক রকমের ভুল আমরা করে থাকি। প্রথম কারণটি হলো কোনো জায়গা থেকে দেখে বা শুনে টোটকা আমরা করলাম, কিন্তু সঠিক নিয়ম মেনে হয়তো করা হলো না, যার জন্য রেমেডি কোনো কাজ করলো না। এবার আসি দ্বিতীয় কারণ। অনেক রেমেডিতে বলা থাকে ঘড়ির কাঁটার দিকে ও ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাতে, কিন্তু আমরা কোনো কোনো সময় তা ভুলভাল করে থাকি, যার জন্য টোটকা কাজে দেয় না। আমরা জানি না কখন ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে হয় আর কখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাতে হয়। তাহলে আমরা সঠিক তথ্যটি জেনে নিই। আমাদের জীবন থেকে কিছু বাদ দিতে গেলে, যেমন নেগেটিভিটি, নজর লাগা, এগুলি থেকে আমরা বাঁচতে চাই, আমাদের জীবন থেকে বিদায় জানাতে চাই, তখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাতে হবে। নজর দোষ কাটাতে গেলে সবসময় ব্যক্তির ওপর থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাতে হয়। এর বিপরীত অর্থাৎ আমাদের জীবনে শুভ কিছু ঘটাতে গেলে সবসময় ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে হবে। জীবনে ভালো কিছু ঘটাতে গেলে, পজিটিভিটি বাড়াতে গেলে, শুভ জিনিসের আগমন ঘটাতে গেলে যে টোটকাগুলো করা হয় সেগুলো সর্বদা ঘড়ির কাঁটার দিকে আমাদের ঘোরাতে হবে। এই জিনিসটি কিন্তু অবশ্যই খেয়াল করে আমাদেরকে চলতে হবে। এবারে আলোচনা করব তৃতীয় ভুলের কারণটি নিয়ে। আমরা তো যে কোনো দিন যে কোনো সময় রেমেডি বা টোটকা করে থাকি, কিন্তু কোন সময়ে করলে সেই টোটকা কাজে দেবে, কোন দিনটি ভালো, এগুলো আমরা অনেকেই জানি না। কোনো উপবাস, সংকল্প পূজা শুক্লপক্ষে শুরু না করলে তার ফল পেতে কিন্তু দেরি হয়। বারব্রত, সংকল্প পূজা, মানত ইত্যাদি সবসময় শুক্লপক্ষ থেকে শুরু করতে হয়। শুক্লপক্ষ তিথি শুরু হয় অমাবস্যার পরদিন থেকে পূর্ণিমার দিন পর্যন্ত। এই সময় যে কোনো শুভ কাজ করা খুব ভালো। যদি কোনো গাছ লাগানোর থাকে তাহলে শুক্লপক্ষে রোপণ করবেন, দেখবেন সেই গাছ খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। কোনো মন্ত্র জপ করা শুরু করতে চাইলে তা অবশ্যই শুক্লপক্ষ থেকেই শুরু করতে হবে, তাহলে খুব ভালো ফল পাওয়া যাবে। যদি তুলসী গাছ রোপণ করতে চান তাহলে শুক্লপক্ষে করুন, সেই তুলসী গাছ দ্রুত বৃদ্ধি পায়। যে কোনো ভালো কিছু জীবনে বাড়াতে চাইলে বা ঘটাতে চাইলে সেই কাজ বা টোটকা শুক্লপক্ষ থেকে শুরু করতে হবে। পূজা, বিবাহ, কোনো ধার্মিক স্থানে ভ্রমণ, এগুলি শুক্লপক্ষে করা শুভ। রেমেডি বা টোটকা সঠিক সময়ে করতে হবে, তবেই তা কাজে আসে এবং ভালো ফল দেয়। জীবন থেকে যদি কিছু দূর করতে চান খারাপ জিনিস,
সেই বিষয়ে যদি কোনো টোটকা বা রেমেডি করতে চান, তাহলে তা অবশ্যই কৃষ্ণপক্ষে শুরু করবেন। তাহলে তা জীবন থেকে খুব সহজেই দূর হয়ে যাবে। অনেক সময় মন্দিরে রেমেডি করার প্রয়োজন পড়ে, কিন্তু এই মন্দিরে রেমেডি বা টোটকা করতে গিয়ে অনেকেই ছোট ছোট ভুল করে থাকেন। তার মধ্যে একটি ভুল হলো, সেখানে যদি প্রদীপ বা মোমবাতি জ্বালানোর কথা বলা হয়, অনেকে মন্দিরে জ্বালানো অন্যের প্রদীপ বা মোমবাতি জ্বালানো রয়েছে সেখান থেকে নিজের মোমবাতি বা প্রদীপটি জ্বালিয়ে নেন। এটা কিন্তু খুবই ভুল একটি কাজ। অন্যের জ্বালানো মোমবাতি বা প্রদীপ থেকে কখনোই নিজের প্রদীপ বা মোমবাতি জ্বালাবেন না। এটি করলে রোগ সমস্যা বৃদ্ধি পায় জীবনে। টোটকাতে যদি বলা হয় মন্দিরে ঈশ্বরের সামনে একটি প্রদীপ জ্বালানোর কথা, তাহলে অবশ্যই আপনাকে নিজের ঘর থেকে দেশলাই নিয়ে যেতে হবে। নিজের দেশলাই দিয়েই আপনার প্রদীপ বা মোমবাতি প্রজ্বলিত করবেন। এটি অবশ্যই খেয়াল রাখবেন। অনেকে বাচ্চার পড়াশোনা ভালো হওয়ার জন্য রেমেডি বা টোটকা করেন, কিন্তু হয়তো কাউকে বই দেওয়ার প্রয়োজন হলো, আপনি বৃহস্পতিবার তাকে বই দিলেন। এটি করলে কিন্তু হবে না। বৃহস্পতিবার দিন নিজের বাচ্চার বই কাউকে দেবেন না। আর যদি বই, পেন, পেন্সিল, শিক্ষামূলক কিছু কিনতে হয়, তাহলে অবশ্যই বৃহস্পতিবার দিন কিনবেন, কিন্তু বৃহস্পতিবার দিন কাউকে বই দেবেন না। এই ছোট ছোট ভুলগুলো রেমেডি বা টোটকা করলে অবশ্যই খেয়াল রাখবেন। রেমেডি বা টোটকা সর্বসাধারণের জন্য হয়ে থাকে। জন্মছকে যদি প্রবলেম থাকে, সেই সব ব্যক্তিদের কিন্তু রেমেডি বা টোটকা কাজ করে না। আর যাদের জন্মছক ভালো হয়ে থাকে, টোটকা তাদের খুব দ্রুত কাজ করে। তাই জন্মছকটা ঠিক হওয়া অবশ্যই প্রয়োজন। রেমেডি বা টোটকা কাজ না করার আরও একটি বড় কারণ হলো নিজের কর্মফল। নিজের কর্মফল যদি ভালো হয়, তাহলে অবশ্যই টোটকা কাজ করে। কিন্তু আপনি যদি কর্মফল খারাপ করে থাকেন বা করে যাচ্ছেন অনবরত, তাহলে টোটকা কাজ হয় না। যেমন ধরুন, আপনি খুব সহজেই কাউকে দুঃখ দেন, জেনে শুনে কাউকে আঘাত করে কথা বলেন বা তার মনে কষ্ট দেন, তাহলে কিন্তু রেমেডি কাজ করে না। তাই প্রতি মুহূর্তে আপনাকে অন্যের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং কেউ যাতে দুঃখ না পায় আপনার কথায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তবেই রেমেডি বা টোটকা খুব সহজেই কাজ দেবে। অন্যের ক্ষতির জন্য যেসব টোটকা করা হয়, সেগুলি পরবর্তীকালে নিজের জীবনে ফিরে আসে। তাই অন্যের ক্ষতি হয় এমন টোটকা করা উচিত নয়। রেমেডি বা টোটকা করলে এই ছোট ছোট জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি থেকে যদি উপকৃত হন, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ওম নমঃ শিবায়।